দেখুন, কপালে না থাকলে হয় না, প্রমাণ কোথায়? হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। পার্বতী হঠাৎ গম্ভীর মুদ্রায় বসে আছে। কেন না, এর আগের দিন পার্বতী ওকে ইন্দ্রাণী, মানে ইন্দ্রের যে ঘরণী ইন্দ্রাণী, সে নিয়ে গেছে ইন্দ্রপুরী দেখাবার জন্য। তা ইন্দ্রপ্রস্থ দেখাচ্ছে ইন্দ্রপুরী, আর বলছে, দেখ পার্বতী, আমার স্বামী আমার জন্য কেমন ঘর বানিয়েছে দেখছিস, মহল। আর তোর স্বামী তোর জন্য একটা ঘরও বানাতে পারে না। শ্মশানে মশানে বাস, তোর স্বামী তোর জন্য একটা ঘর বানাতে পারে নাই। মায়ের খুব দুঃখ হয়েছে, মনে মনে চিন্তা করছে, ইন্দ্রাণী, আমার ভোলানাথ কি করতে পারে আমি তোকে দেখাবো। কৈলাসে ফিরে এসেছে, এবার গম্ভীর মুদ্রায় বসে আছে। ভোলানাথ তো অন্তর্যামী, বুঝতে পেরেছে পার্বতী গম্ভীর মুদ্রা কেন না। হে ভোলানাথ, তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। ও বলতে আছে, আমি যা চাইবো দেবে? বলে পার্বতী, আমি আমার ইষ্ট দেবতার মন্ত্রটা তোমাকে দিনে 3 বার করে বলি, যেটা বলতে নেই। তুমি যদি আমার প্রাণ চাও আমি এখনই দিতে প্রস্তুত। বলে ভোলানাথ, প্রাণ চাই না, আমাকে একটা এমন মহল বানিয়ে দাও, ঘর, যে জগতে ওর থেকে সুন্দর ঘর আর হয় নাই, আর কোনোদিন যেন না হয়। ভোলানাথ বুঝতে পেরে গেছে। পার্বতীকে বলছে, পার্বতী, আমি তো এখনই বানিয়ে দেবো, কিন্তু কপালে না থাকলে তো হয় না। বলে ভোলানাথ, কপালে থাক আর না থাক, তোমাকে বানিয়ে দিতেই হবে। বেশ, তখন ভোলানাথ করলে কি, বিশ্বকর্মা ভগবানকে আহ্বান জানালেন। হে বিশ্বকর্মা ভগবান, তুমি কৃপা করে এসো, একটা প্রয়োজন আছে। বিশ্বকর্মা স্বয়ং এসে প্রকট হয়েছে। ভোলানাথ আমাকে ডেকেছেন। হে বিশ্বকর্মা, তুমি এমন একটা মহল বানিয়ে দাও, ঘর, যে যার থেকে সুন্দর ঘর যেন হয় নাই আর হবেও না। বিশ্বকর্মা ভগবান বলছে, যা আদেশ ভোলানাথ। মা পার্বতীর আনন্দ আর ধরে না। ভোলানাথ বলছে, আনন্দ করছো করো, কিন্তু পার্বতী কপালে না থাকলে তো হয় না। বলে ভোলানাথ, হয় না মানে? তখন বিশ্বকর্মা ভগবান অপূর্ব সুন্দর নিখুঁত কারুকার্য দিয়ে একটা মহল বানাতে শুরু করেছে। পার্বতী বলছে, হয় না মানে? হচ্ছে তো। আর আমরা শ্মশানে মশানে মরঘটে থাকবো না, আমরা ওই মহলটাতেই থাকবো সপরিবারে। বলে পার্বতী, সব হলো, কিন্তু কপালে না থাকলে তো হয় না। মনে মনে চিন্তা করছে, ভোলানাথ বোধহয় সিদ্ধি টিদ্ধি খাইয়ে আছে। বাবা তো হ্যাঁ, সিদ্ধি টিদ্ধি খেয়েছে, ওই জন্য একটা কথা বারবার করে বলছে। কিন্তু অপূর্ব সুন্দর নিখুঁত একটা গৃহ বানিয়ে দিলেন। পার্বতী বলছে, ভোলানাথ, আমার আনন্দের সীমা নেই, চলো আমরা ওই ঘরটাতেই থাকবো। ভোলানাথ বলছে, পার্বতী, ঘর বানালে তো হবে না, ঘরে থাকবার আগে কিছু নিয়ম আছে, এগুলো করতে হবে। কিন্তু কি জানো পার্বতী, কপালে না থাকলে তো হয় না। পার্বতী বলছে, হয়েছে তো, আবার কি হবে? ও গৃহস্থলে গৃহপ্রবেশ করতে হয়? বলে হ্যাঁ। তা পার্বতী বলছে, ভালোই হলো, গৃহপ্রবেশ অনুষ্ঠান করব, আর আমাতে ভোলানাথে দুজনে বসে পুজো পাঠ করব, ঘিটি পড়াবো, আর এইটাতেই নেমন্তন্ন করব আমি ওই ইন্দ্রাণীকে, দেখাবো আমার ভোলানাথ কি করতে পারে। তবে পার্বতী এই গৃহপ্রবেশ অনুষ্ঠান করবে, দেখো কাউকে যেন দুঃখ দিও না। বলে পার্বতী বলছে, ভোলানাথ, তুমি আমাকে এত আনন্দ দিয়েছো, আমি সকলকে আনন্দ করেই বিদায় করব। এবার মা নেমন্তন্ন করা শুরু করলেন। দেবকুল, দৈত্যকুল, ব্রাহ্মণকুল, ঋষিকুল, দৈত্যকুল, দানবকুল, কিন্নরকুল, সকলকে নেমন্তন্ন করে এসেছে। আর নিজে গিয়ে ওই ইন্দ্রাণীকে বলে এসছে, দেখবি আমার ভোলানাথ কি করে, আসবি ওই গৃহপ্রবেশের দিনে। এবার শিব আর দুর্গা পুজো করবে, তার মতো তো পুজোরই চাই। জগতে যে সব থেকে বড় পুজোরই তাকে নেমন্তন্ন করেছে। কে? সেটা হচ্ছে বিশ্বস্বভামণি।
রাবণের বাবা, তিনি ত্রিকালদর্শী ছিলেন, তিনি সব থেকে বড় মুনি ছিলেন, তাকে নিয়ে এসছে। এবার শিব আর দুর্গা যজ্ঞ করতে বসেছে। আর এই বিশ্বসভা মুনি, একদিকে ব্রাহ্মণ কুল, একদিকে দেবকুল, একদিকে দৈত্যকুল, একদিকে কিন্নর কুল, সব বসে আছে। ইন্দ্রাণী সামনেই বসে আছে, দেখেই তো চোখ চড়ে গেছে ইন্দ্রাণী। এত সুন্দর মহল, অপূর্ব নিখুঁত কারুকার্য। এবার শিব ঘি দিচ্ছে, আর পার্বতী শিবের হাতটা ধরে আছে, আর বিশ্বসভা মুনি মন্ত্র পাঠ করাচ্ছে। মায়ের আনন্দ। ভোলানাথ বলছে, পার্বতী আনন্দ করে কি হবে, কপালে না থাকলে হয় না। বলে হয়েছে তো, এই গৃহপ্রবেশ হবে, তারপরে তো আমরা থাকবো। মন্ত্র পাঠ করাচ্ছে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গাং গণেশায় নমঃ। ওম ভূ স্বাহা ইদং ভূ। ওম ভুব স্বাহা ইদং ভুব। ওম ভূর্ভুবস্য স্বাহা ইদং ভূর্ভুবস্য। ওম স্বাহা ইদং স। ওম অগ্নে স্বাহা ইদং অগ্নে। ওম ব্রহ্মণে স্বাহা ইদং ব্রহ্মণে। ওম প্রজাপতে স্বাহা ইদং প্রজাপতে। ওম ভুব স্বাহা ইদং ভুব। ওম ভূর্ভুবস্য স্বাহা ইদং ভূর্ভুবস্য। আর পার্বতী কি করেছে জানেন? ওই ভোলানাথের দিকে ঘি দিচ্ছে তো, আর পার্বতী ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বলছে, ইন্দ্রাণীর মুখটা এইটুকু হয়ে গেছে। হ্যাঁ, ঘি দিচ্ছে, যজ্ঞ হয়ে গেল। মা আনন্দে দু হাতে করে সোনাদানা মণিমাণিক্য লুটিয়ে দিচ্ছে। সব বিদায় হয়ে গেল, সব পরিবারে আছেন। এবার ব্রাহ্মণ বলছে, মা আমাকে বিদায় করো, মা আমাকে বিদায় করো। বলে, হে ব্রাহ্মণ দেবতা, ভোলানাথ বলেছে কাউকে দুঃখ দেওয়া যাবে না, তোমাকে কি দক্ষিণা দিতে হবে বলো। না মা গো, আমি যা বলবো আমাকে তাই দেবে। বলে, তুমি চাও, আজকে তুমি আমাকে এত আনন্দ দিয়েছো, আমি দিতে পারবো না। বলে, তাহলে তুমি যে ঘরটার জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানটা করলে, এই ঘরটাই আমাকে দক্ষিণায় দিয়ে দাও। ভোলানাথ বলছে, পার্বতী কি বলেছিলাম, কপালে না থাকলে হয় না। মা কানতে কানতে সেটা দক্ষিণায় দিয়ে দিলেন। সেই গৃহটা পরবর্তী বলে, দিলাম, কিন্তু যাও, এ গৃহে যে থাকবে কেউ কিন্তু কোনোদিন সুখে থাকতে পারবে না, কারণ তুমি আমাকে কাঁদিয়ে এই গৃহটা নিয়েছ। তা সেই গৃহটা হচ্ছে ওই লঙ্কাপুরী। পরবর্তীকালে ওই বিশ্বসভার পুত্র রাবণ, আর রাবণ তো বুঝতেই পারছেন, লঙ্কা একদম হনুমানজি একদম জ্বলিয়ে দিলেন। জয় রাধে। তাই কপালে না থাকলে হয় না। রাধারানী বলছে, আমার কপালে নাই তো কৃষ্ণ সেবা হবে কেমন করে? ও সখী, আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। গোবিন্দ কি ইশারা করলেন, রাধে আজ আমি তোমার সেবা কুঞ্জে, কেশর কুঞ্জে যাব, তুমি কুঞ্জ যত্ন করে সাজিয়ে রেখো, আমি আজ নিশীথে রাত্রে যাব। বললেন না কখন, কত রাত্রে যাব, কিন্তু রাত্রে আজকে যাব। আহা, আর আপনাদের জায়গাটা যদি দুর্গম জায়গা হয়, রাত্রে আসবো বলি, সন্ধ্যের পর আর আসার কোনো ব্যবস্থা নেই, তাহলে সন্ধ্যে হয়ে গেলে চিন্তা হবে না আমা? তখন ভালো চিন্তা হয় না, খারাপ চিন্তা হয়। উমা কথা দিল, এলো না কেন, একটা ফোনও তো করতে পারত। হ্যাঁ, চিন্তা তখন। তাই রাধারানীকে সংকেত করলে, একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, বিষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। রসের শেখর নাগর চতুর উপনীত সেই পথে, আর কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাতে। গোবিন্দ আমার সংকেত করে চলে গেলেন। এদিকে রাধারানীর আর যমুনায় যাওয়া হলো না, চলেছেন আজকে গহন বনপথ মধ্য দিয়ে।
সেই কেশর কুঞ্জে কৃষ্ণ সেবা করবে বলে নিজ মনমত করে কুসুম চয়ন করলেন, মানে ফুল তুললেন, মালা গাঁথলেন, গোবিন্দের গলায় মালা পরাবে বলে দীপ জ্বাললেন, গোবিন্দের বদন হেরবে বলে তাম্বুল সাজলেন, গোবিন্দে। তাম্বুল মানে পান, পানকে তাম্বুল বলে। পান বানালেন গোবিন্দের জন্য, গোবিন্দের অধরে তুলে দেবে বলে যত্ন করে কেশর কুঞ্জ সাজালেন। আর রাধারানী আমার ললিতা বিশাখাকে বলছে, দেখলি সখী, এই সখী দেখলি, এরই নাম হচ্ছে ভালোবাসা। সে কি রাই বলে, দেখলি না আমার বধূ আমায় কেমন সংকেত করে দিয়ে চলে গেল। বলে রাধে, তোর বধূ যে তোকেই সংকেত করলো, তুই কেমন করে বুঝলি? এখানে তো এতগুলো আছে মানুষ, তোর গোবিন্দ যে তোকেই সংকেত করলো, তুই কেমন করে বুঝলি? কে বুঝবে? হ্যাঁ, আমি ছাড়া কে বুঝবে আমার প্রাণনাথের সংকেত? দেখছেন, বলছে যার সাথে যার যত ঘনিষ্ঠ সম্পর্ক না, কথা বলে প্রকাশ করতে নেই, ইশারাতেই হয়ে যায়। এইখানে ধরুন দুজন মিলে কীর্তন শুনতে এসছেন অনেক দূর থেকে, আর বলে এসেছেন 10টা বাজলেই কিন্তু চলে আসতে হবে, তাহলে আমি যেতে পারি। হ্যাঁ, 10টা বাজলেই চলে আসবো। এবার একজন বসেছে সামনে আর একজন বসেছে পেছনে, এবার 10টা বেজে গিয়েছে ধরুন। এবার ওই পেছনে যিনি আছেন তিনি বাড়ি যাবেন বলে এসছেন, আর সামনের লোকটা কীর্তনে মুজে গিয়েছে। এবার কোন রকম যদি একবার পেছন দিকে তাকা হয় আর চোখাচোখি হয়ে যায়, তখন কি বলে? সবাই বুঝতে পারবে? ওই দুজনেই বুঝবে যে 10টা। তাহলে যার সাথে যার যত ঘনিষ্ঠ সম্পর্ক, কথা বলে প্রকাশ ইশারাতে হয়ে যায়। ওই জন্যই তুই বুঝেছিস। আরে তোর কৃষ্ণ তোকে সংকেত করে কি বললো? কে স্পর্শ করে বললো আমাকে? কি বললো? কেশর কুঞ্জে যেতে। কেশর কুঞ্জে যাবো। হ্যাঁ, আজ তুমি কেশর কুঞ্জটি সাজিয়ে রেখো। তা ও ললিতা বিশাখা, আমার কৃষ্ণ তো কোনোদিন চেয়ে সেবা গ্রহণ করে না। চল সখী শীঘ্রই কেশর কুঞ্জ সাজায়। এই বলে রাধারানী গহন বনপথ মধ্য দিয়ে চলে যান। কেমন ভাবে? বলে যাই রে ফুল তুলে তুলে, যাই ফুল তুলে তুলে, বলে কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে, বলে কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে। ফুল তুলতে তুলতে যাচ্ছে। কি কি ফুল তুলছে জানেন? শ্বেতে রাঙা নীলিপিত আদি পুষ্প যত, এই ফুলগুলোর নাম একটু মনে রাখবেন। এই ফুলগুলো কৃষ্ণ সেবাই লাগে না। শ্বেত রাঙা মানে, রাঙা মানে জবা ফুল, সাদাও হয় কালো হয় হলুদ, কোনো জবা ফুলে গোবিন্দ সেবাই লাগে না। শ্বেত রাঙা, নীলপিত, অপরাজিতা, গোলাপ, মল্লিকা এইগুলো লাগে না। কেন লাগে না আমি বলছি। এইগুলোই রাধারানী ওই কেশর কুঞ্জ সাজাবো বলে তুলছে, এই ফুলগুলোই। বলে আজ শ্বেতে রাঙা নীলপিত আদি পুষ্প যত, আজ গোলাপ মল্লিকা আদি আর নানা মত, বলে যাই রে ফুল তুলে তুলে, বলে যাই ফুল তুলে, বলে কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে তুলে। এবার ফুল তুলেছে, ফুল তুলে
সখীরা সকলে করেছে কে ফুল তুলি সহচরী নীল নিজ করে ফুল তুলি সহচরী নীল নিজ করে ফুল তুলি সহচরী আগে নীল নিজ করে ফুল তুলি সহচরী নীল নিজ করে আগে তোরে তক মন করি কুঞ্জে রোভে করে তোরি তব মন করি কুঞ্জের ভিতরে বলে আগে তোরে তক মন করি কুঞ্জে রোভে করে তোরি তব মন করি কুঞ্জের ভিতরে কুঞ্জ সাজাই কত যত্ন করে সাজাই বড় যত্ন করে বলে সাজাই কত যত্ন করে সাজাই বড় যত্ন করে বলে কুঞ্জে মাধবে আসবে বলে সাজাই কত যত্ন করে কুঞ্জে মাধবে আসবে বলে সাজাই বড় যত্ন করে বলে কুঞ্জে মাধবে আসবে বলে সাজাই কত যত্ন করে ওর কুঞ্জে মাধবে আসবে বলে সাজাই বড় যত্ন করে কুঞ্জ সাজাচ্ছেন রাধারানী কেমন ভাবে সাজাই ফুলের আছির ফুলের প্রাচীর ফুলের আছির ফুলের পাখির এই দেখেন, মহাপ্রভু আসবে বলে এখানকার ভক্তরা ফুল দিয়ে সাজিয়েছে কেমন সাজাই ফুলের আছির ফুলের প্রাচীর ফুলের আছির ফুলের পাখির আমার ফুলের ছাউনি ফুলের আছির ফুলের পাখির ফুলের ছাউনি সখী ফুলের মন্দিরে আসবে মাধব ওরে তাহার বাসর সখী ফুলের মন্দিরে আসবে মাধব তাহারও বাসর বলে তোরা দে দে কুঞ্জ সাজায় দে দে কুঞ্জ সাজায়ে দে কুঞ্জে কৃষ্ণ সেবা করব সখী দে দে কুঞ্জ সাজায় দে কৃষ্ণ সেবা করব সখী দে দে কুঞ্জ সাজায়ে দে আমি না হয় সেবা জানি না রে দে দে কুঞ্জ সাজায় দে নাহাই সেবা জানি না রে না হয় সেবা জানি না রে ফুলের আছে জয় রাধে রানী কুঞ্জ সাজিয়ে ললিতা বিশাখাকে বলছে সখী রে এই রাধে কই তোর কৃষ্ণ তো এখনো এলো না কটা বাজে উমা 10:45 বাজে এখনো তো এলো না তোর কৃষ্ণ বলেছে সন্ধ্যেবেলায় আসবে এখন 10:45 বাজে রাধারানী বলছো মা এলো না কেন কারণ এর আগের কীর্তনে সন্ধ্যেবেলায় সংকেতটা করেছে হ্যাঁ তো সন্ধ্যেবেলায় বললে এখনো এলো না ওমা তবে কি তোর কৃষ্ণ মিথ্যে কথা বললো কথা বলা যাবে না মালা শুকিয়ে গেছে রাধারানী কাঁদছে ললিতা বিশাখা বলছো মা রাধে যার জন্যে মালা গেঁথেছিস সে যখন এলো না আর এতটা রাত্রি হয়ে গেছে চল এ মালা আমরা অন্য আরেকজন কাউকে পরিয়ে আসি মানে ললিতা বিশাখা রাধারানী বলছে তার মানে অন্য আরেকজন মানে বলছে চল যমুনাকে পরিয়ে আসি সখীরা চাতুরি করে ঘুরিয়ে বলতে চাইছে যে রাধে যার জন্যে মালা গেঁথেছিস সে যখন এলো না সুখা মালা রেখে কার কি চলে মালা আমরা যমুনার জলে বিসর্জন দিয়ে আসি তাই ঘুরিয়ে বলছে চলে মালা আমরা যমুনাকে পরিয়ে আসি
এই বলে রাধারানীকে টানতে টানতে যমুনার তীরে এনে দাঁড় করিয়েছে। রাধারানী মালাটিকে করে নিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, যমুনা, ও যমুনা, দেখ তোর আজকের এই আনন্দের দিনে আমি তোকে মালা পরাতে এসেছি। এই বলে রাধারানী যেই যমুনার জলে মালাখানা নিরঞ্জন করেছেন, হঠাৎ করতে একটা ঢেউ এসে মালাটি কিনারায় লাগিয়ে দিয়ে চলে গেল। যতবার যমুনার জলে মালাটি দেয় ততবার করতে একটা ঢেউ এসে মালাটি কিনারায় লাগে। ললিতা বিশাখা বলছে, রাধে, আমার মনে হয় যমুনা তোরে কিছু বলতে চাইছে। মা, যমুনা আবার আমায় কি বলবে? বলে, কি বলতে চাইছে জানিস? এই অপ্রসাদী মালা নেব না ধনী, অপ্রসাদী মালা নেব না ধনী, অপ্রসাদী মালা নেব না ধনী, নানায় অপ্রসাদী মালা নেব না ধনী, গোবিন্দ সেবাই লাগেনি, অপ্রসাদী মালা নেব না ধনী, গোবিন্দ সেবায় লাগেনি, অপ্রসাদী মালা নেব না ধনী, বলে গোবিন্দ সেবাই লাগেনি, অপ্রসাদী মালা নেব না ধনী, গোবিন্দ সেবায় লাগেনি, গোবিন্দ সেবাই লাগেনি, নানায় অপ্রসাদী মালা নেব না ধনী। বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা, আবার তাম্বুল সাজেনু, দে পূজা দিল, মন্দির হইল আলা। তাম্বুল সাজিল, দীপ জ্বালিল, মন্দির হইল আলা। সখী পাছে এসব হইয়া, ও সখী পাশে সখী রে পাছে এসব হইয়া, সখী রে পাশে বলে আবার সোহান নগর ফুলের সাগর, সোহান নগর ফুলের সাগর, সখী রে ওরে মন সখী সোহান নগর ফুলের সাগর, কাহে না মিলল কাল রে, ওর কাহে না মিলল ও সখী কাহে না মিলল কাল রে, ও সখী কাহে না মিলল কাহে না মিলল কাল, সোহান নাগর গুণের সাগর, কাহে না মিলল কাল। আমি কত আশা করে বনে এসেছিলাম জানিস? আমরা যে জগৎ সংসারে এসেছি, কিসের জন্য এসেছি একবার ভেবে দেখেছেন বাবা? আমরা এই সংসারে এসেছি, আমরা সংসারে এসেছি, কিসের জন্য এসেছি একবার ভেবে দেখেছেন? ও, এখানে খুব বড় বড় কথা বলছে। যে এই বাউন্ডারি বাইরে চলে যাবেন, যাইসাকে তাইসা। এখন জগৎ সংসারে এসেছি কিসের জন্যে? বাড়ি বানানোর জন্যে, গাড়ি বানানোর জন্যে, ছেলে মানুষ করার জন্যে, মেয়ের বিয়ে দেওয়ার জন্যে, না রান্না করার জন্যে, না চাকরি করার জন্যে, গাধার মতো খাটবার জন্যে? কিসের জন্য এসছে জগৎ সংসার একবার ভেবে দেখেছেন? শুনুন, এই মানব জনম 84 লক্ষ জনি ভ্রমণের পর তবে মানব জনম, দুর্লভ জনম। এ অন্য কিছুর জন্য নয়, এ হলো হরি ভজনের দেহ। এই হরি ভজনের দেহে যদি হরির ভজনা করতে পারলেন, তাহলে আর ঘুরে ঘুরে আসতে হবে না, এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। আর যদি না করলেন, তা বাবা আবার ঘুরে ঘুরে মরতে হবে। কি জয় রাধে বলে, বাবা হরি ভজন করতে বলছো, তুমি আর কি বুঝবে বাবা কীর্তনিয়া বাবা? এ সংসারে কত ঝামেলা, সংসার মানেই তো ঝামেলা।
সংসার যখন করেছেন ঝামেলাটা করবেন না তা বললে হবে? আমি হরিভজন করব, দাঁড়াও, এখন সময় হয় নাই, সময় হোক। কখন সময় হবে? বলে কাজগুলো সব করে নি, একটা এই বাড়িটা ভালো করে বানিয়ে নি, একটা বিবাহযোগ্য কন্যা আছে তাকে বাত্যস্থ করে দিই, ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখুক, মানে 50-60 হোক, তারপর ভজন সাধন করব। এখন বয়স হয় নাই, বয়স হোক তারপর করব। কে বলেছে করব? হ্যাঁ, এরকম ঠিক করেছেন। যেদিন ঠিক করলেন সেদিনেই সন্ধ্যেবেলায় বুকটা একটু একটু ব্যথা করতে আরম্ভ করলো। ছেলেকে বলছে, খোকা শরীরটা বেশ ভালো নেই, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয় তো, বাবার শরীর খারাপ। ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে। ডাক্তারবাবু ছুটোছুটি করতে করতে সাজ সরঞ্জাম নিয়ে এসেছেন। এসেই প্রথমেই নাড়ি ধরে দেখেন, নাড়ি ধরে বলছে, মরি মরি, আমি আসার 5 মিনিট আগে ইনি রাধে রাধে স্ট্রোক হয়েছিল গো, সব পড়ে রইল। স্ত্রী কাঁদছে, গো তুমি আমায় ডুবিয়ে দিলে, আমায় ভাসিয়ে দিলে, আমি এখন কি করব, কোথায় যাব, দাঁড়াবার নাই গাছের তলা। বিবাহযোগ্য কন্যাটি কাঁদছে, বাবা তুমি আমায় পাত্রস্থ না করে দিয়ে চলে গেলে। ছেলে কাঁদছে, বাবা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না, তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। মিস্ত্রি কাঁদছে, বাবু শাটারিংটা হয়েছিল, ঢালাই না করেই চলে গেলে। বাড়ির ঝি কাঁদছে, বাবু 3 বার বাসন মেজেছি, মাইনা না দিয়ে চলে সব করে রইল। যে কাজ করতেছে সেটাও হলো না, আর বাহ্যিক জগতের কোনো কাজও হলো না। মানে আশা দেওয়াই সার হলো। তার রাধারানী বলছে, আমি কত আশা করে এসেছিলাম, শাশুড়ি ননদিনীকে বঞ্চনা করেই গহন বনে এসেছিলাম, কি কৃষ্ণ সেবা করব বলে। আমার ভাগ্যে নাই। আর কৃষ্ণ যদি সেবা না নেয়, কৃষ্ণের সেবা দেবে জগমাঝে এমন সাধ্য কার আছে বাবা? কৃষ্ণ যদি নিজেই সেবা না নেয়, কৃষ্ণের সেবা করবে এমন সাধ্য কার আছে? রাধারানী বলছে, আমার ভাগ্যে সেবা নাই, ওই জন্যই গোবিন্দ এলো না। আত্ম ইচ্ছাই জীবের কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে। গোবিন্দের ইচ্ছা না হলে, জয় রাধে, কিচ্ছু হবে না। এই যে আপনারা আজকে এখানে এসে বসে কীর্তন শুনছেন, এটা গোবিন্দের ইচ্ছা। আমি এসে আপনাদের কাছে কীর্তন করছি, এটাও গোবিন্দের ইচ্ছা। আমাদের ইচ্ছায় কিছু হয় না বাবা। আর ভাগ্যের সেবা না থাকলে হয়? আচ্ছা ঘড়িটা দেখুন তো কত বাজে। এখন আসার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, তা আসার ব্যবস্থা আছে কি? এইদিকে জয় রাধে, এইদিকে দেখেন। আচ্ছা এখন আসবার আপনাদের যদি প্রিয়জন হয়, ধরুন কেউ আসবো বলেছে, বাড়ির বাপের বাড়ির লোক আসবে, সন্ধ্যেবেলায় তো তোর বাড়ি যাব। এবার যদি এখন 11টা বেজে যায়, কোনো না আসে, তখন মায়েরা কি করেন? একবার ঘরে, আবার দুয়ারে বেরোবে, বারবার করে যদি কিছু শব্দ পাই, এই এইলো বুঝি, এই এইলো বুঝি। আবার নিজের মনে ওই রান্না করবে আর বলবে। প্রথমে তো যখন আসবে শুনেছে বাপের ঘরের লোক, তখন ওই রান্না করবে আর গান করবে, না 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 না, আনন্দে। তারপর যখন 8টা বাজলো, তখন একটু চিন্তা হলো, এত দেরি তো করো না। আবার যদি 10টা বেজে গেল, তখন আস্তে আস্তে ভেতরে 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 রাগ হবে, এদের কথার বাবু কোনো ঠিক ঠিকানা না। তারপর যখন 11টা বেজে গেল, তখন চাঞ্চল্যা ভাবানি, উমা এলো না কেন? তবে কি প্রথমধ্যে কোনো বিপদ হলো না? তাহলে এলো না, একটা ফোনও তো করতে পারত।
চাঞ্চল্যা ভবানী, এটা হচ্ছে উৎকণ্ঠিতার নায়িকা, এলো না কেন? যখন এলো না নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। কি করবি, তোদের কারোর দোষ না, আমার ভাগ্যের দোষ। সেবা নাইতে হবে কোথা, বিপ্রলব্ধার নায়িকা। রাধারানী কুঞ্জে বসে বসে কাঁদছে। ললিতা বিশাখা বলছে, কাঁদিস না, তোর কৃষ্ণ তোকে কাঁদিয়েছে, আসুক তোর কৃষ্ণ। এই আমরা কুঞ্জের দ্বারে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রইলাম, এলেই তোর কৃষ্ণকে। গোবিন্দ এলেন না কেন? ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার লাগি চন্দ্রাবলী কুঞ্জে নিশি যাপন করছেন। এই চন্দ্রাবলীকে রাধারানীর বিবাদিনী সখী চন্দ্রাবলী। তা ললিতা বিশাখা যেমন রাধারানীর প্রিয় নর্ম সখী দুজন ছিল খুব কাছের, তেমনি চন্দ্রাবলীরও দুটি প্রিয় সখী ছিল, পদ্মা আর ভদ্রা। আজকে রাধারানীর কেশরকুঞ্জে কৃষ্ণ আসবে বলে ললিতা বিশাখা বনে ফুল তুলছে। ফুল তুলছে আর পদ্মা ভদ্রার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ললিতা বিশাখার বনে। এই পদ্মা, এই ভদ্রা, উমা, ললিতা বিশাখা, তোরাই বনে সন্ধ্যেবেলায় কি করছিস রে? ওগো ফুল তুলছি, ফুল ফুল। কি করছিস? উমা, সন্ধ্যেবেলায় ফুল গাছে হাত দিতে নয়, এবার সন্ধ্যেবেলায় ফুল তুলছিস, কি ব্যাপার বাবু? মাইকে বলো যেন শুনতে পাই সবাই। আজকে আমাদের কুঞ্জে পুজো হবে, পুজো। তোমা কি পুজো রে? আজ তো কোনো তিথি নাই বাবু। উয়া বলা হবে না, উয়া বলা হবে না, উয়া বলা হবে না। জয় রাধে বীরভূম, বুঝতে পারছেন? উয়া বলা হবে না। তোমার তখন ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে, কি এমন গোপনীয় পুজো? তোরাও মেয়ে মানুষ, আমরাও মেয়ে মানুষ, বল না বাবু, কি এমন গোপনীয় পুজো যা বলা যাবে না? বল বাবু, কাউকে বলবো না। তখন বলছে, দেখ, কাউকে বলবি? মেয়ে মানুষের পেটে কথা থাকে না, বলবেই। যদি একটু আদর করে জিজ্ঞাসা করে না, যত ভেতরে কথা গড় 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 করে বলবে, এই তোকে বলেই বলছি, দেখিস বাবু, কাউকে যেন বলি না। তা বলছো রে, দেখ, বলবি না তো? আমাদের রাধারানীর কেশরকুঞ্জে কৃষ্ণ আসবে, তাই ফুল তুলছি। ওই দেখিস বাবু, কাউকে যেন বলি না। বলে, না না, মনে মনে চিন্তা করছে, ভালোই হলো, এ সংবাদ যদি চন্দ্রাবলীকে দিতে পারি তাহলে চন্দ্রাবলীর কাছে পুরস্কার পাবো। না না, কি জন্য বলতে যাবো? হ্যাঁ রে, তোদের কৃষ্ণ কোন দিক দিয়ে আসবে রে? ওই যে চন্দ্রাবলী কুঞ্জ দিকে, ওই ধারে আসবে। এইখানে রাস্তাটা বলো। ওই যে ফতেপুরে মোড় দিকে আসবে, ওই দিকটা দিয়ে আসবে। ওই তো রে, তোদের চন্দ্রাবলী কুঞ্জের তীর ধরে আসবে। ও, চন্দ্রাবলী কুঞ্জের তীর ধরে আসবে বলে, হ্যাঁ রে, দেখিস কাউকে যেন বলিস না। আর এই কথা বলে পদ্মা ভদ্রা বলছে, যাই চন্দ্রাবলীকে খবরটা দিয়ে আসি। একদম সোজা চন্দ্রাবলী কুঞ্জে গিয়ে চিৎকার করছে, চন্দ্রাবলী, এই চন্দ্রাবলী, শিগগিরই বেরিয়ে আয়। চন্দ্রাবলী কাঁদতে কাঁদতে বেরিয়েছে। কি ব্যাপার? শিগগিরই বেরিয়ে আয়, তোর জন্য একটা সুখবর আছে। কি খবর? আজকে তোর কৃষ্ণ এই তোর কুঞ্জের তীর ধরে রাধারানী কেশর কুঞ্জে যাবে, পারিস তো তুই তোর কৃষ্ণকে ধরে নে। আরো কাঁদছে। ওমা, কাঁদছিস কেন? না, ও পদ্মা ভদ্রা, প্রত্যেক দিন কৃষ্ণ আমার কুঞ্জের তীর ধরে রাধারানী কেশর কুঞ্জে যায়, কোনোদিন ধরতে পারি না। তোরা যখন আমার বধূর সংবাদ আনলি,
তোরা যদি আমার কৃষ্ণকে ধরে দিতে পারিস, যত টাকা করি চাইবি আমি দেবো, দে ধরে সখী। শোন পদ্মা ভদ্রা, পদ্মা ভদ্রা বলছে, শোন চন্দ্রা বলি, আমরা তোর বেতনভোগী দাসী, বাহ্যিক জগতের যা কাজ বলবি করতে পারি, কিন্তু যদি বলিস পয়সা দিয়ে গোবিন্দকে ধরে দিতে, পয়সা দিয়ে কি আর গোবিন্দকে ধরা যায় গো? এখন টাকা করি দিয়ে গোবিন্দকে ধরা যায়? তাহলে তো বড় লোকগুলো পেত, গরিবরা পেত না। তাহলে গোবিন্দকে কি দিয়ে ধরা যায়? জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসার দ্বারাই গোবিন্দকে ধরা যায়। আহা, প্রেম চাই, ভক্তি চাই, ভালোবাসা চাই। হে কৃষ্ণ গোপাল হরি, হে দীন দয়াল হরি, হে কৃষ্ণ গোপাল হরি, দীন দয়াল হরি, হে नंद के लाल हरे, दीन दयाल हरे, हे नंद के लाल हरे, हे दीन दयाल हरे, हे नंद के लाल हरे, दीन दयाल हरे। रक्त हाके रन भूमि में और मधुर ताल की मुरली बजाए, सखा सारथे शरणागत है परम कृपालु हरे, हे दीन दयाल हरे, हे कृष्ण गोपाल हरि, दीन दयाल हरि, हे कृष्ण गोपाल हरे, हे दीन दयाल हरे, हे कृष्ण गोपाल हरि, दीन दयाल हरि, हे दीन दयाल हरे, हे दीन दयाल हरि, दीन दयाल हरि। ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা ঈশ্বরকে বশ করা যায়। প্রমাণ কোথায়? মহাভারতে প্রমাণ আছে। একদিন দুর্যোধন গোবিন্দকে নেমন্তন্ন করলেন, প্রভু কৃপা করে যদি আজকে আমার বাড়িতে সেবা করেন। দুর্যোধন একদিন নেমন্তন্ন করলেন, প্রভু কৃপা করে যদি আজকে আমার বাড়িতে সেবা করেন। গোবিন্দ কথা দিলেন, আজ আমি তোমার বাড়িতেই সেবা নেবো। কেমন? দুর্যোধন কৃষ্ণ সেবা দেবে, প্রচুর জিনিসের আয়োজন করেছে। এক একটা করে জিনিসের আয়োজন করছে, মনে মনে চিন্তা করছে, আজ যা গোবিন্দের সেবা দেবো, আমার মনে হয় এরকম সেবা এর আগে কেউ কোনোদিন দিতে পারেও নি, আর দিতে পারবেও না। অহংকার। এবার গোবিন্দ দুর্যোধনের বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছেন। এক পা এক পা এক পা এক পা করে যেতে যেতে যেই দুর্যোধনের দুয়ারে চোকাটে পা রেখেছেন, অমনি গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরেছেন দুর্যোধনের অহংকার হয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি বলছে জানেন? দুর্যোধন, তুমি না আজ আমায় নেমন্তন্ন করেছিলে, আজকে আমার সেবা করার মতো শক্তি নাই,
আমার পেট ভর্তি আছে, আমি অন্যদিন এসে তোমার বাড়িতে সেবা নিয়ে যাব। এই বলে এত এত আয়োজন সব পড়ে রইল। দুর্যোধনের বাড়িতে সেবা না নিয়ে গোবিন্দ নিরাশ হয়ে ফিরে আসছেন। পথে গরিব বিদুরানীর বাড়ি পড়ে। বিদুরানী অতি গরিব, কেবলমাত্র একটাই জীর্ণ বসন, ছেঁড়া বসন, যেটা দিয়ে সে কোনো রকমের লজ্জা নিবারণ করে। বিদুরানী তখন নিজে আড়ালে দাঁড়িয়ে বসনটা রোদে শুকোচ্ছে, আর দুটি নয়নের জলে তার মুখ মুখ যেন ভেসে যায়। মনে মনে চিন্তা করছেন, আহা, আজ প্রভু আমার দরজা দিয়ে দুর্যোধনের বাড়ি যাবে, আমি গরিব, আমার বাড়ি কি প্রভু আসবেন? আমার ভাগ্যে কি কখনো কৃষ্ণ সেবা হবে? একটাই বসন্ত মা নিজে স্নান করে আড়ালে দাঁড়িয়ে বসনটা রোদে শুকোচ্ছে, আর মনে মনে গোবিন্দকে স্বাগত জানাচ্ছেন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ মনমোহনা কৃষ্ণ জগজীবনা কৃষ্ণ মনমোহনা কৃষ্ণ জগজীবন মধুসূদনা কৃষ্ণ জগজীবনা কৃষ্ণ মধুসূদন কৃষ্ণ
বসনটা রোদে শুকোচ্ছে, আর দুটি নয়নের জলে মুখ মুখ যেন ভেসে যায়। এত এত আয়োজন দুর্যোধনের বাড়িতে সব পড়ে রইল। নিরাশ হয়ে গোবিন্দ আমার ওই বিদুরানীর গেরস্ত বাড়ির একটা বাইরের দিকে দরজা হয়, যেটার নাম লাজদ্বার। বিদুরানীর লাজদ্বারে এসেছে। অমনি গোবিন্দের খুব খিদে পেয়ে গেছে। এত খিদে ক্ষুধা সহ্য হয় না। ক্ষুধা সহ্য করতে না পেরে বিদুরানীর বাড়িতে ঢুকেই পড়েছে সেই লাজদ্বারে। এবার লাজদ্বার থেকে চিৎকার করছে, কই গো, বাড়িতে কেউ আছো? ওগো, সেবার যদি কিছু থাকে তো রানাবাবু, খুব খিদে পেয়েছে। বিদুরানী গোবিন্দের কণ্ঠস্বর চিনতে পেরে মনে মনে চিন্তা করছে, আহা হা হা, আজ আমার কি সৌভাগ্য, যাকে পাবার জন্য কত যোগী মুনি যুগ যুগ ধরে তপস্যা করছে, সেই কৃষ্ণ এসেছে আজ আমার বাড়িতে চেয়ে সেবা গ্রহণ করতে। আমি সতী, আমি বহু ভাগ্যবতী, কিন্তু বেরোতে পারছে না মা। কেন? অঙ্গে বসন নাই তো, একটাই তো বসন, শুকোবে পড়বে তবে তো বেরোবে। গোবিন্দ দরজা থেকে চিৎকার করছে, কই গো, কেউ নাই নাকি? খুব খিদে পেয়েছে, সেবার যদি কিছু থাকে তো দাও না বাবু। দ্বিতীয়বার বলাও ভালো। বিদুরানী দ্বিতীয়বার গোবিন্দের কণ্ঠস্বর শুনতে পেয়ে বসনের কথা ভুলে গেছে। ভুলে গিয়ে ছুটোছুটি করতে করতে গিয়ে গোবিন্দকে আদর করে কোলে তুলেছে। আমা, এই বসনটার আমাদের কতক্ষণ প্রয়োজন? এটার কতক্ষণ প্রয়োজন? যতক্ষণ আমাদের মধ্যে আমিত্ব থাকে। আমিত্ব থাকাকালীন আমি কাউকে কৃপা করি না। আমিত্ব ত্যাগ করে তোমরা যদি আমায় স্বামিত্বের পদে বরণ করতে পারো, তাকেই আমি কৃপা করে থাকি। বিদুরানীর অনুরাগ বশত বসনের কথা ভুলে গিয়ে, আমিত্ব ভুলে গিয়ে ছুটোছুটি করতে করতে গিয়ে গোবিন্দকে আদর করে কোলে তুলেছে। গোবিন্দ আমার নিজ পিতবাস দিয়ে বিদুরানীর বদনখানি ঢাকা দিয়ে বলছো, গো, সেবার যদি কিছু থাকে তো দাও না, খুব খিদে পেয়েছি। সেই সকালবেলা খেয়েছি। গরিবের বাড়ি তো, কৃষ্ণকে যে বসতে দেবে, বসতে দেওয়ার জায়গা নেই। আগেকার দিনে আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রিয়জন এলে কিসে বসতে দেওয়া হতো? পিড়ে পিড়ে। এখন তো সোফা টোফা অনেক কিছু হয়েছে। তা সেই পিড়েটা নিয়ে একবার ভেতর ঘরে যাচ্ছে, একবার চালা ঘর, একটা চালার মতো ঘর আছে সেখানে যাচ্ছে, একবার উঠোনে যাচ্ছে, আর গোবিন্দ পেছন পেছন ঘুরছে। এবার করছে কি, ওই ওই চালা ঘরটাতে পিড়েটা সোজা দেবে কি উল্টোই দিয়ে দিয়েছে। গোবিন্দ আমার সেই উল্টো পিড়েতেই বসে আছে। দেখুন, যেখানে রাজশাহী ব্যাপার সেখানে সেবা নিলেন না, ওই উল্টো পিড়েতেই বসে আছে। বিদুরানী বলছে, প্রভু তুমি এখানে একটু বসো, আমি দেখি বাড়ির ভেতরে কি আছে। গরিবের বাড়ি তোমার, একটা মাটির পাত্র ছাড়া আর কিছু নাই। প্রত্যেকটি মাটির পাত্রে হাত ঢুকে দেখছে, কোথাও এক দানা অন্ন পর্যন্ত নাই। বিদুরানী অঝর ধরে কাঁদছে, হে ঠাকুর, তুমি আমায় গরিব করেছো, এটা আমার কোনো দুঃখ নাই। তুমি আমাকে গরিব করেছো, এটা আমার কোনো দুঃখ নাই। কিন্তু গরিব করলে কি এতই গরিব করতে হয় যে তুমি আমার কাছ থেকে কৃষ্ণ সেবা দেওয়ার অধিকারটুকু কেড়ে নিয়েছো? আহা! বিদুরানী অঝর ঝরে কাঁদছে। গোবিন্দ চালাঘর থেকে চিৎকার, কই গো, এত দেরি করছো কেন? যা আছে তাই নিয়ে এসো না। আহা! যা আছে তাই নিয়ে এসো। কি দেবো প্রভু? কিছুই তো নাই। বিদুরও তো বাড়িতে নাই, তবে কি সেবা অপরাধ হবে? হঠাৎ স্মরণে এলো, বিদুর কালকে কয়েকটা কলা এনেছিল না? দেখছে কলাগুলো বেশ যত্ন করে রাখা আছে। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছে, গোবিন্দকে বলছে, প্রভু কয়েকটা কলা আছে, এনে দেবো? জিজ্ঞাসা করছো কি গো? শিগগিরই নিয়ে এসো। ও খিদে পেয়ে গেছে।
এবার বিদুরানী কলাগুলো ভেতর ঘর থেকে নিয়ে এসে গোবিন্দকে আদর করে কোলে বস করিয়ে, আমরা কি করি, কলাটা খাই, খসাটা ফেলে দিই, তাই তো। বিদুরানী অনুরাগ বশত গোবিন্দকে পেয়ে সব ভুলেই গিয়েছে, কলা ফেলে দিচ্ছে কলাটি, আর কলাটি খসাটি গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। গোবিন্দের মুখে কলার খসাটি তুলে দিচ্ছে। গোবিন্দ আমার অম্লান বদনে কলার খসা খাচ্ছে, আর বিদুরানী মুখে কি বলছে জানেন? ওং নমো ভগবতে বাসুদেবায়। गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धनोद्धरो वीरम तं वन्दे गोमती प्रियम। ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। এই মন্ত্রটা কে দিয়েছিল জানেন? দেবর্ষি নারদ ধ্রুবকে দিয়েছিল। আর ধ্রুবকে বললে তুমি এই মন্ত্রটা জপ করো, এই মন্ত্র জপ করলেই তুমি কৃষ্ণের দেখা পাবে। 6 বৎসর বয়সে ধ্রুবর কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। আর আমাদের শাস্ত্রে লেখা আছে, যদি কেউ 3 লক্ষই নাম করে ওং নমো ভগবতে বাসুদেবায়, তার কৃষ্ণ প্রাপ্তি হবে। গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপীবল্লভম গোবর্ধন উদ্ধরো বীরম तं वन्दे गोमती प्रियम। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं निसिंहनागनाथं च तं वन्दे नरकान्तकम्। ओम नमो भगवते वासुदेवाय। এই ওম নমো ভগবতে বাসুদেবা একটা মন্ত্র জপ করছে, কলা ছাড়াচ্ছে, কলাটা ফেলে দিচ্ছে, কলার খসাটি গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। গোবিন্দ আমার অম্লান বদনে কলার খসা খাচ্ছে আর বলছে আহা হা হা হা, কে এত সুন্দর কলা এনে একটা দুটো 10টা কলার খসাই খেয়ে যাচ্ছে। पीताम्बरं पद्मनाभं च पद्माक्षं पुरुषोत्तम पवित्रं परमानन्दं तं वन्दे परमेश्वरम्। ॐ नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो
সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে বলুন, হয়তো এখনই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যেতে পারে। জয় রাধে। আমি বলি না, শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, করতালি দিয়ে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 এই কলার খসার পর খসা, খসার পর খসা, খসার পর খসা খেয়ে যাচ্ছে। বিদুর এমন সময় চলে এসছে। বিদুর দেখতে পেয়েছে গোবিন্দকে কলা বাদ দিয়ে কলা খসা খাওয়াচ্ছে। বলতে যাবে, ছি 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 ছি, কি করছো? গোবিন্দকে কলা বাদ দিয়ে কলা খসা খাওয়াচ্ছ, বলতে যাবে? এমন সময় গোবিন্দ আমার ইশারা করে বলছে, বাধা দিও না বিদু, বাধা দিও না। এই যে অনুরাগে সেবা বিদু, এই যে অনুরাগে সেবা বিদু, এই যে
ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীর কাছে একটা নিবেদন, রাধা গোবিন্দকে যুগলিত না করে কেউ বাড়ি যাবেন না। এখন রাধারানী কাঁদছে, এই কান্নাকাটি করা অবস্থাতে যদি চলে যান, আমি বারবার করে বলছি, আমি কোনো বানিয়ে বলছি না, জয় রাধে, বাকিটা ভেতরেই থাকলো। হ্যাঁ, আর যদি যুগলিত করে বাড়ি নিয়ে যান, 11:30 পর্যন্ত বসেন, জয় রাধে, তারপর যুগলিত করব। সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে 12 মাসেই তো ঘুমোচ্ছেন। হ্যাঁ, একদিন যদি গোবিন্দের জন্য সময় দেন না, তখন বিপদে পড়লে গোবিন্দ আপনার জন্য সময় দেবে। আর এখন যদি রাধারানীকে কাঁদিয়ে আপনি চলে যান, তাহলে গোবিন্দের মনটা ভালো হবে? গোবিন্দের মন ঠিক থাকবে? ঠিক থাকবে না। তাহলে এবার যদি আপনি বিপদে পড়ে গোবিন্দকে জানান, তখন গোবিন্দ আপনাকে দেখবে, তখন গোবিন্দ পেছন ঘুরে বসবে। যেমন করবেন ওরকম রিটার্ন পাবেন। জয় রাধে। হ্যাঁ, যাই হোক, একটু মনোনিবেশ করুন। অনুরাগের সেবা, সেবা না হলে, হ্যাঁ, গোবিন্দ যদি সেবা না নেয়, রাজশাহী ব্যাপার সেখানে নিল না গরিব বিদুরানী। রাধারানী বলছে আমার ভাগ্যে সেবা নাই তো হবে কোথার থেকে? চন্দ্রাবলী বলছে কোনোদিন ধরতে পারি নাই। হ্যাঁ, ও পদ্মা ভদ্রা, তোরা যদি আমার কৃষ্ণের সংবাদ আনলি, আমার কৃষ্ণকে ধরে দে। বলে তোর কৃষ্ণকে ধরতে পারবো না, কিন্তু কি করলে ধরা যায় বলে দিতে পারে। কি করলে? নামে নামে, ওরে নামে 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 নামে, বুঝতে পারছেন? নামে নামে মানে গোবিন্দকে ধরা সহজ উপায় নাম করুন। নাম করলেই নামীকে পাবেন। তাই চন্দ্রাবলী সমগ্র ধন ঐশ্বর্য পরিত্যাগ করে দিয়ে মাঝ রাস্তায় ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর বলছে কৃষ্ণ আজকে আসুক। আজ যদি ধরতে না পারি প্রাণ রাখবো না। ওই গড়াগড়ি দিচ্ছে আর নাম করছে মাঝ রাস্তায়। আর গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছে, হ্যাঁ, বেশ সেজে গুজে পা টিপে টিপে চলে যাচ্ছে, আর চন্দ্রাবলী নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय
ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর মাঝ রাস্তায় নাম করছে। গোবিন্দ যেই চন্দ্রাবলী কুঞ্জের তীরে এসেছে অমনি গোবিন্দের চরণে নূপুর বেজে উঠেছে, কেমন নিজেই ধরা দিচ্ছে দেখুন। গোবিন্দ বলছে, এই নূপুর তুই যেন আজকে বাজিস না, তুই যদি আজ বেজে উঠিস আমার রাধারানী কুঞ্জে যাওয়া হবে না। তাই নূপুরগুলোকে খুলে নিয়ে বসান অঞ্চলে জড়িয়ে বগল দাবা করে নিয়ে চলে যাচ্ছে। পা টিপে 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 এক পা করে যেতে যেতে যেই চন্দ্রাবলীর কাছে এসেছে অমনি হঠাৎ গোবিন্দ থমকে দাঁড়িয়ে বলছো, ওমা এত রাত্রে মেয়ে মানুষ হয়ে মাঝ রাস্তায় ধুলায় গড়াগড়ি দিচ্ছ, কে গো তুমি? নিজেই ধরা দিচ্ছে দেখুন। চন্দ্রাবলী বলছে, উঠে দাঁড়িয়ে বলছে, আমি যেই হই না কেন তুমি কে? গোবিন্দ বলছে, সর্বনাশে তো চন্দ্রাবলী, যে ভয় করছিলাম সেটাই হইল। ওমা সে কি কর চন্দ্রাবলী, ওমা মাধব, তা এত রাত্রে তুমি এইদিকে কি করে? তোমার বাড়িতে এইদিকে নয়, এত রাত্রে তুমি এইদিকে কি করে? গোবিন্দ বলছে, চন্দ্রাবলী আমার না নবলক্ষ ধেনু। গোবিন্দ চিন্তা করছে, চাতুরি না করলে ধরা পড়ে যাব। আমার নবলক্ষ ধেনু, তা তার মধ্যে একটা ছোট্ট বাছুরি হারিয়ে গেছে, সেই বাছুরি খুঁজতে বেরিয়েছি। এখন কটা বাজে? রাত 11টার সময় তুমি বাছুরি খুঁজতে বেরিয়েছো? হ্যাঁ, বাছুরিটা তোমার হারিয়েছে কখন? এই ধরে নাও দিন দুপুরে। বলছে ওই গরু চড়াতে গেছিলাম সকালবেলায়, আর সন্ধ্যেবেলায় যখন এই দুপুর বেলায় ধরা হারিয়েছে। গোবিন্দ বলছে, দিন দুপুর, চন্দ্রাবলী বলছে দিন দুপুরে বাছুরি হারিয়েছে, রাত দুপুরে খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ, চন্দ্রাবলী লক্ষ্মীকে হায় 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 হায়, ছোট্ট বাছুরি খুঁজে যদি না নিয়ে আসি সারা রাত্রি উপোস থাকবে, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও। বধূ এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি। তোমার নূপুরের ধ্বনি শুনি এই পথে নীতি করো গোতাগতি, নুপুরের ধ্বনি শুনি। বলে আবার রাধার সঙ্গে বাস আমার নৈরাজ, আমি বলছি একাকে। ওরে রাধা সঙ্গে মা আমার ময়না, আমি বলছি একাকী। ও বধূ রাধার সঙ্গে বাস আমার নৈরাজ, আমি বলছি একাকে। ও বধূ রাধা সঙ্গে মা আমার ময়না, আমি বলছি একাকী। ও বধূ ছাড়িয়া নাহি দিব, বধূ ছাড়িয়া নাহি তো জীব, বধূ ছাড়িয়া নাহি দিব, নানা ছাড়িয়া নাহি তো জীব। আমার হৃদয় মাঝারে পরাণে আছে, সেখানে তোমারে খাবো। আমার হৃদয় মাঝারে পরাণ আছে, সেখানে তোমারে ঘর। বলে আমার হৃদয় মাঝারে পরাণে আছে, সেখানে তোমারে খাবো। আমার হৃদয় মাঝারে পরাণ আছে, সেখানে তোমারে ঘর। বলে চলো চলো মাধব কুঞ্জে চলো, চলো চলো মাধব, কত আশা করে বসে আছি, চলো চলো মাধব কুঞ্জে চলো। বড় আশা করে বসে আছি, চলো চলো মাধব কুঞ্জে চলো। আমি না হই সেবা জানি না হে, চলো চলো মাধব কুঞ্জে চলো। আমি না হই সেবা জানি না হে, চলো চলো মাধব কুঞ্জে চলো। গোবিন্দ বলছে, চন্দ্রাবলী লক্ষ্মীটি আজকের মতো আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম কাল আসি হাম পুরাইব মনস্কাম। না বধু, নিজের ইচ্ছায় তো কোনোদিন আসে না, আজকে যখন ধরা পড়ে গেছে তখন মিষ্টি মিষ্টি কর, চলো।
গোবিন্দ চিন্তা করছে চন্দ্রাবলী যদি সেবা করারই উদ্দেশ্য হয়, একটু দেরি হবে রাধারানী কুঞ্জে যেতে, সেবা হয়ে গেলে আমি রাধারানী কুঞ্জে চলে যাব। এবার চন্দ্রাবলী নিজ কুঞ্জে গোবিন্দকে নিয়ে গেছেন, নিজ মনমতো করে সেবা করলেন। আহা, তা আপনারা জানেন কৃষ্ণ সেবার জন্য কি কি লাগে? দুটি জিনিস লাগে, ওটা লাগবেই। কি? এক চন্দন আর এক, একটু জোরে বলুন না। হ্যাঁ, তাহলে এই তো জানেন, ভয় কিসের? চন্দন তুলসী কোথায় দিতে হয়? দুটো চরণ আছে, কোন চরণে দিতে হয়, কোন চরণে দিতে নাই, এইটা আপনারা জানলে ভালো, আর না জানলে জানিয়ে দেওয়ার জন্য আমি বলছি। জানেন চরণে তো দিতে হয়। ঠিক বলছেন? ঠিক করে বলুন দেখি। ঠিক হচ্ছে না। ডান চরণে, দক্ষিণ চরণে, কি রাধারানী পায়ে আগে দিতে হয়? বাঁ দিকে রাধারানী থাকে, ওই জন্য আগে দিতে হয়। হ্যাঁ দেখেন, হ্যাঁ ডান না হলে বাঁ হবেই। শুনুন, জেনে নেন, যদি জানেন তো ভালো, না জানেন তো জেনে নেন। আগে দক্ষিণ চরণে মানে ডান চরণে দুটো দিতে হয়, ওইটাই বললেন। আগে দক্ষিণ চরণে দুটো দিতে হয় বললেন, এটা জানেন না, জেনে নেন। তারপর বাম চরণে দুটো দিতে হয়, দুটো চরণেই দিতে হয়। জয় রাধে। হ্যাঁ, আগে দক্ষিণ চরণে দুটো, বাম চরণে দুটো দিলে গোবিন্দের সেবা হয়ে যাবে। চন্দন আর তুলসী। ওং নমো ভগবতে বাসুদেবায়। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কস্তুভম নাসাগ্রে হরিচন্দনম সুললিত কণ্ঠে চ মুক্তাবলী। ওং নমো ভগবতে বাসুদেবায়। দুটো করে দিলে হবে। চন্দ্রাবলী আপনাদের মতো জানে চন্দন আর তুলসী লাগে, কিন্তু কোথায় দিতে হয় জানা নয়। তা গোবিন্দ বলছে সেবা করো চন্দ্রাবলী, দেরি করো না। তা এই এতটা চন্দন বেঁধেছে, আর বেশ কিছু তুলসী পত্র নিয়েছে, জানে চন্দন তুলসী লাগে। কোথায় দিতে হয় জান? মাথা থেকে পা পর্যন্ত চন্দন আর তুলসী লাগিয়ে দিয়েছে। বলছে হে গোবিন্দ, যেখানে যেটা সেখানে সেটা তুমি নিজেই নিয়ে নাও। এবার একটা কালো রঙের মানুষ মাথার থেকে পা পর্যন্ত যদি চন্দন লাগিয়ে দেয়, কালো থাকে? সাদা হয়ে যায়। কালো মানুষ যদি ফর্সা হয় না, তখন খুব আনন্দ হয়। হ্যাঁ, নিজেকে বারবার কি গো, ফর্সা হওয়ার জন্য আমরা একটা ঘর আছে না, যাই। যদি একটু নোংরা টোংরা ঘষে গেছে, একটু পরিষ্কার হলো, তো 10 জনকে দেখি, দেখছি ওইখানে যা, এরকম হবি। কালো মানুষ যদি ফসে, গোবিন্দ বলছে যাক একটা লাভ হইল, চন্দ্রাবলী কুঞ্জে সে কালো ছিলাম আমি, গৌর হয়ে গেলাম। আবার করেছে কি, কপালে হরিমন্দির তিলকের বদলে সিন্দুরের দাগ, আর হলুদ রঙের বসন বাদ দিয়ে একটা নীল পাড়ের শাড়ি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, সর্বাঙ্গের শৃঙ্গারের চিহ্ন। এবার চন্দ্রাবলী এইভাবে কৃষ্ণ সেবা দিয়ে চরণ সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ বলছে হে নিদ্রা দেবী, তুমি এসে চন্দ্রাবলী চোখ দুটোনে বসো, নাহলে তো আমার যাওয়া হবে না, না ঘুমলে। হ্যাঁ, তখন গোবিন্দ নিদ্রা দেবীকে ডাকছে, ওরে আই ঘুম, আই ঘুম, আই ঘুম রে, আই ঘুম, আই ঘুম, আই ঘুম রে, আই ঘুম। আমার সুশক্তির কোলে
পড়ুক একবার ঢোলে সুখের নিশি পোহাইল ওরে সুশক্তির কোলে পড়ুক একবার ঢোলে সুখের নিশি পোহাইল রে। সুশক্তির কোলে ঘুমলে সবাই সুশক্তির কোলেই থাকে একবার ধরে যেই দেখেছে অমনি চন্দ্রাবলী চরণ সেবা করতে করতে গোবিন্দের শ্রীচরণের মাথা রেখে ঘুমিয়ে পড়েছে এদিকে গোবিন্দ ঘুমিয়ে গেছে বলে নাই তো যে খালি নিদ্রা দেবীর চোখে বসো এই চন্দ্রাবলীর চোখে বসো গোবিন্দের চোখেও বসে গিয়েছে ঘুমিয়ে গেছে দুজনেই এবার সকাল হতে চলে গেছে চলে এসেছে কুহু কুহু করে কোকিল ডাক্তার মতো সকাল গোবিন্দের ঘুম ভেঙেছে উমা চন্দনে চরিচিত শ্যাম কলে চন্দনে চরিচিত শ্যাম কলে পর চন্দনে চরিচিত শ্যাম কলে ওরে চন্দনে চরিচিত শ্যাম কলে পর। এই যেই সকালবেলা ঘুম ভেঙে গেছে গোবিন্দের অমনি চিন্তা করতে সর্বনাশ সকাল হয়ে গেল রাধারানী কুঞ্জে যাবো বলে কথা দেওয়া আছে যেমন অবস্থাতে ছিলেন তখন যদি ওই কাঁচা ঘুমে যদি কেউ উঠে যায় তখন কেমন করে লক্ষণ কি বাচ্চা ছেলেগুলো করে দেখবেন জোর করে উঠিয়ে দেন এরকম করে ওইটাকে বলে দিগদলন করা ওটাকে দিগদলন করে মানে রাস্তা একবার করে দেখবে আর একবার করে আবার দেখবে দিগদলিয়া বলো শ্যাম দিগদলিয়া বলো শ্যাম দিগদলিয়া 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 বলো শ্যাম দিগদলিয়া বলো শ্যাম দিগদলিয়া দিগদলিয়া সারা অঙ্গে চন্দন মাথা সাদা হয়ে গেছে গোবিন্দ দিগদলন করতে করতে চলে আসছে আর ললিতা বিশাখা দুজনে দুপাশে দাঁড়িয়ে আছে ওই রাধারানী কুঞ্জের দরজায় ললিতা বিশাখাকে বলছে হ্যাঁ রে বিশাখা ওইটা দেখ তো কে আসছে ভালো করে দেখ একটু এগিয়ে যাও না দেখ না কে আসছে দাদা বলাই আসছে মনে হচ্ছে বলাই দাদার মতো লাগছে মলাই দাদার মতো লাগিছে বলাই দাদার মতো লাগছে মলাই দাদার মতো লাগিছে আরে হেলে দুলে বলাই চলে দাদার মতো লাগছে হেলে দুলে মলাই চলে দাদার মতো লাগিছে। হ্যাঁ রে আসার কথা ছিল তো কৃষ্ণের কিন্তু দাদা কেন আসছে ওমা আমরা চিনতে ভুল করছি না তো রাধারানীকে ডাক রাধে তুমি এসো শিগগিরই দেখো তো কে আসছে রাধারানী বলছে ঠিকই বলছি বলাই দাদা মনে হয় মলাই দাদা মরে হয় বলাই দাদা মনে হয় মলাই দাদা মরে হয় আরে ও ললিতা ও বিশাখে দাদা মনে হয় ওললিতে অবিছাকে দাদা মনে হয়। হ্যাঁ রে আসার কথা ছিল মাধবের কিন্তু দাদা কেন আসছে দাদা মানে পতিদেবতার বড় ভাই মায়েদের সম্পর্কে কে হয় ওগো ভাসুর হয় পতিদেবতার বড় ভাই আপনাদের সম্পর্কে কে হয় ভাসুর ভাসুরদেরকে দেখলে মায়েদেরকে কি করতে হয় ওগো ঘুমট নিতে হয় এখনকার দিনে নাই না এখন উঠে গিয়েছে এখন বর্দা মেজদা সেজদা ছোটদা হয়েছে এখন আর ভাসুর শ্বশুর নাই ভাসুরদের যদি ছোঁয়া লেগে যায় কি করতে হয় গোবর খেতে হয় জানা নেই আমি জানিয়ে দিচ্ছি তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো ওই স্বামীর যদি ছোঁয়া লেগে যায় না গোবর খেতে হয় হ্যাঁ ভাসুরের সঙ্গে ছোঁয়া লেগে গেলে
তা রাধারানী সম্পর্কে ভাসুর হচ্ছে তো বলাই দাদা, বলছে দেখো মা দাদা আসছে দেখেই ললিতা বিশাখা, যা করার তোদেরকেই করতে হবে। বলে কি করতে হবে? বলে আসবে বসতে দিবি। বলে কোথায়? ভেতর না, আমি থাকবো, ভাসুর হয়ে ঢুকবে কেমন করে? দরজার বাইরে বসতে দিবি। ওই মাটিতে মাটিতে নয়, কুশের আসন পেরে দিবি। দেখি ললিতা বিশাখা দাদার যেন কোনো অসম্মান না হয়। এই বলে রাধারানী ঘুমটা নিয়ে ভেতর ঘরে চলে গেলেন। আর ললিতা বিশাখা যেই গোবিন্দ একটু সামনাসামনি এসেছে, অমনি গোবিন্দকে দেখে গোবিন্দ বলছো ওমা এদের হইল কি গো? কোনোদিন তো আমাকে দেখে ঘুমটো নেয় না, ঘুমটো নিচ্ছে কেন? হ্যাঁ, আমি ভেতর ঘরে যাই, ভেতর ঘরেই যাব। গোবিন্দ একদম সোজাসুজি চলে যাচ্ছে। তখন ললিতা বিশাখা ভাসুরের সঙ্গে যদি কথা বলতে হয় না, কম বয়স্ক একজন সামনে কাউকে রেখে তার আড়াল থেকে কথা বলে। তার ললিতা বিশাখা কোথায় যাচ্ছেন? বলে আসুন আসুন, বসুন বসুন, আসনে আসুন, বসুন বসুন, আরে কুশাসন কুশাসন, আসনে আসুন, বসুন বসুন। গোবিন্দ বলছো ওমা ঘুমটা নিলেও তাও চলবে, লেনদেন দিয়ে কথা বলছে গো। গোবিন্দকে বলছে আসুন বসুন, তখন গোবিন্দ বলছে কোথায় বসবো? বলে কুশাসন কুশাসন, ওই কুশাসন কুশাসন, তাহলে বলি ও হে মাতা মদন মোহন, কুশাসন গোবিন্দ বলছো মা এর আগে বসান অঞ্চল পেতে বস করাতো, আজকে আবার ওই কুশের খটখটে আসলে ওটাতে তো বামুন ঠাকুররা বসে, আমি কেন বলবো? তা গোবিন্দকে বেশ অনুনয় বিনয় করে বলছে আসুন বসুন। আর তখন গোবিন্দ বড় বড় চোখ করে চোখ দেখিয়ে বলছে কোথায় বসবো? বলে কুশাসন। গোবিন্দ বলছে না, বসা হবে না, আমি বসবো না। আচ্ছা আপনাকে যদি কেউ জোরহাত করে বলে আসুন বসুন, আর তখন তিনি যদি বলে না বসবো না, ভাবটা ঠিক হলো? খুব অনুনয় বিনয় করে যদি আপনাকে কেউ বলে আসুন বসুন, আর তখন তিনি যদি সিনাজরি দেখান, ভালো লাগবে? তা গোবিন্দ ললিতা বিশাখা বলছো ওমা জোরহাত করলে সিনাজরি দেখায়। তখন ললিতা বিশাখা ঘুমটা খুলে দিয়ে একদম কোথায় বসন? গোবিন্দ বলছো মা এদের ভাগবতী ভালো নয় বাবু, এর আগে আদর করতে এখন আমার ধমক দিচ্ছে। এবার যদি না বসি এদের কথা না শুনি, তাহলে এরপরে পিঠে দু চার ঘা পড়তেও পারে। তা বেশি ঝামেলাকে বসে পড়াই ভালো। বসে পড়েছে ভয় ভয় বসে পড়েছে। তা গোবিন্দ বলছে বস, কান্না কান্না সবে বসতে বললে বসলাম, বলো কি বলছো? তা গোবিন্দ বলছে মা ভালো আছে তো। গোবিন্দকে জিজ্ঞাসা করছে হ্যাঁ মা ভালো আছে? গোবিন্দ বলছো মা নতুন নতুন কথা শুনছি গো। মায়ের কথা তো কোনোদিন, মা মানে বলে তোমার মা গো। রোহিণী কমঙ্গল পোনা পোনা মুখাতো, মা
আমার সঙ্গে এরকম ব্যাপার? রোহিণী আমার মা হবে কেন? সৌত মধু জেঠ, সে আমার বড় মা, আমার বলাই। ও তুমি মাধব? গোবিন্দ বলছো, চিনতে পারছো না গো? চিনতে পারছো না? ও মা, চিনতেই পারছি না। দরজায় দাঁড়িয়ে যাও 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 যাও, ভেতরে যাও। এবার গোবিন্দ আমার কুঞ্জের ভেতরে গেছে। ভেতরে গিয়ে কি দেখছে? আচ্ছা, বাবারা যদি কথা দিয়ে না আসে, রাত্রে আসবো বলে সকালবেলায় যদি আসে, তাহলে মা কি সকাল সকাল এলে আদর করবেন? কথা যদি না রাখে, কথা যদি না শোনে, কি বলবেন? কি করেন আপনারা? সেইটা রাধারানী করেন। আপনারা কি করেন? মান করেন। তা রাধারানী গোবিন্দকে একবার দেখলো, দেখে মুখটা ঘুরিয়ে বসলো। গোবিন্দ বলছে রাগ হতেই পারে, করজোড়ে বলছে হে রাধে আমি এসেছি। রাধারানী বলছে কে তুমি? গোবিন্দ বলছে তুমি আমাকে চিনতে পারছো না? মায়েদের যদি মান হয় তখন চেনা মানুষকে চিনতে পারে না। হ্যাঁ, এটা জেনে নেন, সুবিধা হবে। জয়রাম, চেনা মানুষকে চিনতে পারে না। ও কে তুমি? গোবিন্দ বলছে আমাকে চিনতে পারছো না? তা তো বদনাগে বিন্দু মধুরী, আমি তোমার বদন কমলে কৃষ্ণরূপী ভ্রমর রাধে। এতক্ষণ ছিলে কোথায়? না রাত্রিতে ভ্রমর থাকে কোথায়? সেই কোমদিনীতে, শালুক ফুলে। সকাল হয়েছে, প্রভাত হয়েছে, সূর্য উদিত হয়েছে, কমলিনী পদ্ম ফুল ফুটেছে, তাতে মধু পান করার জন্য এসেছি রাধে। রাধারানী বলছে তুমি কি জানো না, এ যে রাই কমলিনী কখনোই মন্ত্রিতা নয়, সর্বদাই প্রস্ফুটিতা। যা যা যাও, বলো কি আসে এখানে এলে তোমার হেরে অঙ্গ জলে? কি আছে এখানে তোমায় হেরে আমার অঙ্গ জলে? কি আছে এখানে এলে তোমার হেরে অঙ্গ জলে? বলো কি আছে এখানে তোমায় হেরে আমার অঙ্গ জলে? এসে ফিরে যাও ভ্রমরা, বাসি ফুলে কি মধু মেলে? ফিরে ফিরে পাখি ফুলে মধু কি আসে এখানে এলে? যাও 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 যাও, ফিরে যাও। কি আশা নিয়ে এসছো? ও হে গত নিশীতে কার সনেতে কোন ফুলেতে মজেছিলে? গত নিশীথে কার সনে কোন ফুলেতে মজেছিলে? বলে গত নিশীতে কার সনেতে কোন ফুলেতে মজেছিলে? গত নিশীথে কার সনে কোন ফুলেতে মজেছিলে? সভ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। সভ্যভাবে ভাব রাখি প্রভাতে আসি দেখা দিলে। সভ্যভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। সভ্যভাবে ভাব রাখি প্রভাতে আসি দেখা দিলে। কি আসে এখানে এলে? কি আশা নিয়ে এসেছো? ছিছি ও হে রসময়, একই তোমার সুসময়। তৃতীয় হে রসময়, একি তোমার সুসময়। বলে বয়ে গেলে ক্ষুধার সময়, ভালো লাগে না সুধা দিলে। হয়ে গেলে খোদা এরা ক্ষুধা দিলে। বলো কি আসে এখানে এলে? এইটা কি তোমার আসার সুসময়? যা যাও, ফিরে যাও। তুমি ফিরে যাও, যাও হে মধু, শুকাইয়েছে কমল মধু। ফিরে যাও হে, কোথায় এসে কমল মধু? চন্দ্রাবলীর বেশি মধু, বসতি আছে কমলে। চন্দ্রাবলীর বেশি মধু, বসতি আছে কমলে। কি আসে এখানে এলে? নীলকণ্ঠ বলে প্রভাত কালে, কেন এলে হে তিকল কালা? নীলকণ্ঠ বলে প্রভাতকালে, কেন এলে হে চিকন কালা? নীলকণ্ঠ বলে প্রভাত কালে, কেন এলে হে তিকল কালা? নীলকণ্ঠ বলে প্রভাতকালে, কেন এলে হে চিকন কালা? ব্রজ
গোবিন্দ কথা দিয়ে আসে নাই বলে মান, আর গোবিন্দ মানটাকে ভাঙানোর চেষ্টা করছে। মান দু রকমের হয়, এক সহেতু মান, এক নির্হেতু মান। আর বেশিক্ষণ নাই, মুখ দেখাদেখি করবে না। এই মানটাকে এবার ভাঙাতে শুরু করেছে। না ভাঙিয়ে যাবেন না কেউ, না ভাঙিয়ে যদি চলে যান না, ও বাড়িতে গিয়ে 1 বছর লেগে থাকবে। খুব সাবধান। তখন বাড়িতে গিয়ে বল, বাবা কি যে হইল। এইটা কারণ, আমি একদম মিথ্যে কথা বলছি না, হয়েছে অনেক নিয়ে আমার বাড়ি পর্যন্ত ফোন চলে গিয়েছে। এই দেখেন কি করলেন, আবার আমি কি করব। আমি বললাম পরের বারে ভালো করে শোনেন, রাধা গোবিন্দকে যুগলিত করে ওই সেবা, আপনার সেবার কোনো ত্রুটি হয়েছে। আমরা তো কীর্তন করে সেবা করি, আপনারা কীর্তন শুনে সেবা করেন, এটা সেবা। নবদা ভক্তির শ্রেষ্ঠঙ্গ হচ্ছে আদৌ শ্রবণং শোনো, শুনলেই হবে। একটু শ্রদ্ধা নিয়ে, একটু ভক্তি নিয়ে, একটু ভালোবাসা নিয়ে শুনলেই কৃপা, কৃষ্ণ নামের কৃপা হবে। যাই হোক, মান হচ্ছে দু প্রকারের, এক কারণে আর এক অকারণে। কারণবশত মান করে, এই কারণবশত কথা দিয়ে গোবিন্দ আসে না, ওই জন্য রাধারানী মান করেছে। আর অকারণে হয়তো মনের ভেতরে ভেতরে কিছু চিন্তা করে নিয়েছে, তখনও মান করে বসে। দু রকমের হয়। আর ভাঙানো যায় 4 প্রকারের, সাম দান দণ্ডভেদ। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলি, নায়ক নায়িকা মান করেছে, নায়ক মিষ্টি মিষ্টি কথা বলে নায়িকা, লক্ষ্মীটি মান করতে আছে, পাড়ার লোকে শুনলে কি বলবে, ওদের বাড়ির বউ মান করে না, তুমিই করো। এই মিষ্টি মিষ্টি কথা শুনলে অনেক সময় মায়েদের মান ভাঙে, এটা না সাম। দান মানে দিয়ে, বাবারা মান করেন না, তা না হাসলে কি হবে। এখন বলছে খুব হাসছে, বাবারা মান করেন, তবে বাবাদের মানে মর্যাদা নেই, বেশিক্ষণ থাকে না। বাবারা মান করলে কি করে দেখাবো। মায়েদেরটা তো দেখাতে পারবো না, কিন্তু বাবাদেরটা আমি দেখিয়ে দিতে পারি, এখনই দেখিয়ে দিতে পারি। এখানে বাবারা মান করলে কি করে, ঘরের সব জিনিসপত্র সব ভেঙে আমি চললাম, তুমি থাকো। একদম রাগ করে একদম বাইক নিয়ে বেরিয়ে চলে যাবে। এবার সারাদিন ঘুরবে, সারাদিন ঘুরবে, বলবার বাড়ি যাবো না, বাড়ি। কিন্তু বাবাদের মান তো বেশিক্ষণ থাকে না। চিন্তা করছো, আমার বাড়ি আমি থাকবো, ভাইরা সে থাকবে ঘরে, আমি ঘরে যাব, কিন্তু ঘরে গিয়ে তো দেখবো মুখটাকে ভার করে বসে আছে। মানটাকে তো ভাঙাতে হবে, কি করে ভাঙাবো। বেশ, ওই হয়তো ফতেপুর বাজারেই ঘুরছে সারাদিন, এই ঘুরি করতে করতে কোন এক জুয়েলার্স থেকে একটা 10 ভরির হার কিনেছে। এবার গয়না দেখলেই তো মায়েদের কি হয় বুঝতে পারছেন। এবার ওই সন্ধ্যেবেলায় সেই হাতটা কিনে একদম ঝুলিয়ে ঝুলিয়ে ঢুকছে, বুক ফুলিয়ে ঢুকছে। এবার মায়েদের মান তো চট করে ভাঙে না, বাবাদের ভেঙে যায় চট করে। এবার মায়েরা দেখছো, ও সারাদিন দেখতে না পেয়ে মান আরো দ্বিগুণ হয়ে গেছে। মা জননী চিন্তা করছো, মা সারাদিন দেখলাম না, এখন সন্ধ্যেবেলায় মুখ ডাকাতি চলে এসেছে। তখন রাগে করছে, বুঝলেন। রাগ মান করলে তো কোনো কথা বলে না, পূর্ণ মান। বাবাটি চিন্তা করছো, আমি হার আনলাম গো, তবুও মান ভাঙলো না। আমি যে হারটা এনেছি ওটা তো বলতে হবে, জানাতে হবে, কিন্তু আমি কেন আগের থেকে কথা বলতে যাবো, আমি কম বাপের বেটা নাকি। বেশ ইনডাইরেক্ট কথা বলবো। তখন প্যাকেট থেকে ওই হারটাকে বের করে বলছে, আমি একটা 10 ভরির হার এনেছি, এখন কার গলাতে দেবো গো। যেই মা জননী শুনেছে 10 ভরির হার, তখন বলছে, ওমা 10 ভরি আমি তার জন্য গলায় কেন দিতে যাবে গো। ওই দেখি এটা দান, মানে কিছু দিয়ে মান ভাঙানো হয়। তাহলে সাম হলো, দান হলো। নদীতে কেমন না, ফাঁকা মাঠে নায়ক নায়িকার ঝগড়া হয়েছে,
এও পেছন ঘুরে আছে, ও কথা বলবে না, ও কথা বলবে না। নায়ক চিন্তা করছে এ তো বাড়িতে গিয়ে নিজে ঘরের ভেতরে ঢুকে বসে থাকবে, আমাকে তো 10 জনের সঙ্গে মেলামেশা করতে হবে, খবরটা যদি ছড়িয়ে যায় লজ্জায় মুখ দেখাতে পারবো? এইখানে কেউ কোথাও নাই, এইখানে মানটা হয়েছে, এইখানেই ভাঙিয়ে নিলে কি ক্ষতি? কেউ তো দেখছে না, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলে ক্ষতি কি? পায়েও ধরতে হয় কি? চূড়ান্ত, চূড়ান্ত এটার নাম চূড়ান্ত। গোবিন্দের চূড়া, রাধারানীর চরণের নত, ওই জন্যই চূড়ান্ত। লক্ষ্মীটি তোমার পায়ে পড়ি, তুমি যেন এরকম করো না। এটা তো মান ভাগে। শেষে রসান্তর, নায়ক রেগে গেলে, নায়ক রসান্তর মানে দুটো চাষার কথা বলি। চাষি চাষ করে, হ্যাঁ, সংসার চালায়। তার চাষি হালুয়ায় সংসার চালায়। একদিন হঠাৎ চাষবাস করে মাঠ থেকে এসে তার স্ত্রীকে বলছে, ও গিন্নি আমাদের বড় লোক হচ্ছে, আর দেরি নাই। বলে কেন গো, লটারি পেয়েছো নাকি? বলছে না, আমি একটা শাল গাছের চারা লাগিয়ে এসেছি। উমা, ওইটাতে কি করে বড় লোক হবে? বলে কেন, গাছটা বড় হবে, কাটবো, নিয়ে বিক্রি করবো, অনেক টাকা পাবো। তখন বলছে হ্যাঁ গো, সেই টাকা দিয়ে কি করবে? বলে একটা গাই কিনবো। উমা, সেই দুধটা আমরা খাবো। বলে দূর পাগলি, খেলি তো সব শেষ হয়ে গেল, ব্যবসা ভাড়া যাবে না। সেই দুধ থেকে ঘি তুলবো, ঘি, ওই ঘি তুলে বিক্রি করব। বাজারে ঘিয়ের দাম অনেক বেশি। কত কিলো? 1000 টাকা কিলো, কম ব্যাপার। বলে মনে মনে চিন্তা করছে, আমার বাপের বাড়িতে আমার বাবার খুব শরীর খারাপ, বলি দেখি একটু যদি ঘি দেয়। ও গো, আমার বাবার খুব শরীর খারাপ, একটু ঘি দেবে? বলে আমি এত খাটাখাটনি করবো, তোর বাপকে ঘি খাওয়াবো? এই বলে দিল, অমনি মা জননীর মান হয়ে গেল। হ্যাঁ, রেগে গিয়েছে, তখন আর কোনো কথাই বলছে না। তখন ও ঘি চেয়েছে, ওই জন্য রেগে গিয়ে একদম মাঠে চলে গিয়েছে। যেটা নিজের জমি সেখানেও হাল বাইছে, যেটা নয় সব বলছে সব হালই বেরিয়ে নেব, বাড়ি যাবো না। আর মা জননী করেছে কি, ওই একবার করে রান্না করার জন্য উনুনে ওই ভাতের হাঁড়িটা চাপাচ্ছে, আবার বলছে আমার বাবাকে একটু ঘি দেবে না, ওর জন্য আমি রান্না করবো। একবার করে রান্না করছে, একবার করে নামিয়ে দিচ্ছে, আর বলছে হায় হায়, মানুষটা অনেক মায়েরা দয়াময়ী হয়তো, বলছে খাটাখাটনি করে আসবে, দুমুঠো চাপিয়ে দিয়েছে। এবার চাষি মাঠ থেকে এসেছে, ভুলে গিয়েছে ঝগড়ার কথা। আর একটা ছোট্ট বাড়ি, আর তাতে একটা চালা ঘর, খুঁটি দেওয়া ছিল, এরকম খুঁটি লাগানো ছিল, আর তাতে তা হুঁকো খাওয়া অভ্যেস ছিল, হুঁকোটা হেলান দেওয়া থাকতো। মাঠ থেকে এসেই হুঁকো খেত প্রত্যেক দিনের মতো। আজকেও এসছে হুঁকোটা নিয়ে, হ্যাঁ, আগুন চাইতে যাবে, তার স্ত্রীর কাছে আগুন চাইতো, ও তো ভুলে গিয়েছে ঝগড়ার কথা। নিয়ে যেই রান্নাঘরে ঢুকেছে, অমনি স্ত্রীর ভাবটা দেখেই মনে পড়ে গিয়েছে যে ঝগড়া হয়েছে, রেগে গিয়েছে, আর তো চাইতে পারছে না। তখন ইনডাইরেক্ট কথা বলছে, আমার বাড়িতে যদি কেউ থাকে, আমার এই হুঁকোটাতে যেন একটু আগুন দিয়ে যায়। তখন তার স্ত্রী বলছে, ওমা, কথা বললো না, এত বড় স্পর্ধা। বলছে যদি বাড়িতে কেউ থাকে তো নিয়ে যাক। বলে কেন, আমার দিয়ে যেতে পারে না? আমার কেন নিয়ে যেতে পারে না? এই করে দুটো অঙ্গার, মানে আগুনের আঙ্গার তুলে দিয়েছে। এবার ও মুখ দেখবে না, মান করে আছে তো, তা এইরকম করে নিয়ে ঘুরতে গিয়েছে। আর তখন ধুতির পেছনে আগুন লেগে গিয়েছে। এবার স্বামীর পেছন দিকে আগুন জ্বলছে, আর স্ত্রী কি তখন মান থাকে? আর থাকবে বলুন নাকি? স্বামী পুড়ে মরবে না? এই স্ত্রী করেছে কি, 1 বালতি জল নিয়ে মাথা থেকে ঢেলে দিয়েছে, তা মান ওই জলেই ঠান্ডা হয়ে গেছে। এটার নাম হচ্ছে রসান্তর মিলন। তা আজকে যে মিলনটা হবে, ওটা রসান্তর মিলন। হ্যাঁ, তা বলছে রাধে, আমি যে কেন আসতে পারি নাই,
এ কথা তো একবার রাধারানী মান করে ভেতর ঘরে আবার চলে গিয়েছে। সখীদেরকে শুনে শুনে বলছে, কালকে আমি আসছিলাম, তোমাদের তো রাস্তাঘাট ভালো নয়। কি হলো জানো? ও তো কালে রজনীতে আইতে পথে, কাল রজনীতে আইতে পথে, কালে রজনীতে আইতে পথে, কাল রজনীতে আইতে পথে। কালকে রাত্রে আসছিলাম, হঠাৎ ওই ফাঁকা জায়গাটা আছে না, ওই ফাঁকা জায়গাটা রাস্তার ধারে একটা বট গাছ আছে, ওইখান থেকে শট 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 করে বলে, এক করমণি ধরিল হাতে, করমণি ধরিল হাতে, বলে এক করমণি ধরিল হাতে, আরে করমণি ধরিল হাতে। এমন ভাবে বলছে রাধারানী ভেতর ঘর থেকে শুনতে পাচ্ছে। ঘুমটা নিয়ে আসা, সখীরা ঘিরে ধরেছে, কেন আসো নাই? কারণ বলছে, কালকে রাত্রে আসছিলাম, ওই রাস্তার ধারে একটা গাছ থেকে সরসর সরসর করে একটা মেয়ে লোক নেমে এলো। ও তাই নাকি বধূ? বলে হ্যাঁ। বলে মেয়ে লোকটা দেখতে কেমন ছিল? এই লম্বা ট্যাংট্যাঙে তাল গাছের মতো দেখতে, বড় বড় করতালের মতো চোখ, মোটা মোটা মূলোর মতো দাঁত। প্রথমে এসে আমার পেছন দিকে দাঁড়ালো, বলে তারপর বলে দুটো হাত বেরিয়ে এলো, হাতগুলো নে মাংস নাই, শুধু হাড়ই বেরিয়ে এলো। সখীরা বলছো, হাড় মানে পেতেনি ছিল? পেতেনি না না, শঙ্খিনী ছিল মনে হয়। শঙ্খিনী মানে সাক্ষীরুনি ভূত। তখন রাধারানী ভেতর ঘর থেকে বলছো, তাই বলি কৃষ্ণ কেন আসতে পারে? কৃষ্ণকে সাক্ষীরুনিতে ধরেছিল ভূতে ভূতে ভূতে। বলে তারপর কি হলো? বলে আমার হাতেতে ধরিয়া লইয়া গেল, হাতেতে ধরিয়া লইয়া গেল, হাতেতে ধরিয়া লইয়া গেল, হাতেতে ধরিয়া লইয়া গেল। বলে জলের ভেতরে আমার থইল, জলের ভিতরে আমার ধইল। ওই পাশেই একটা জলাশয় আছে, আমার হাতে ধরে টানতে টানতে একদম জলের ভেতরে নিয়ে গেল। বলে সারা রাত রেখেছিল। সারা রাত কি করছিলে? বলে দেখলাম পেতনিটার ঘর দুয়ার যা কিছু জলের ভেতরেই। তারপর বলে তারপর আমি যেখানে যা ওর হাত থেকে বাঁচবার জন্যে আমি হাত দুটো একটা জোর করে আঘাত করলাম, অমনি হাত দুটো ছেড়ে গেল। তখন আমি গিরগির 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 গিরগির, আমিও দৌড়াচ্ছি, ও আমার পেছন পেছন যেখানে যাচ্ছি সেইখানে যাচ্ছে। তখন ললিতা বিশাখা বলছে, তার মানে এইখানে এসেছো, এখানে এসেছে বলে আসতে পারে। তখন সখীরা ভয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপছো, যদি চলে আসে কি করবি? তারপর কি হলো? বলে কেমন জানো, আমরা সোজা দিকে হাঁটি তো, আমরা এরকম করে হাঁটি, ও পেতনি তো বলে উল্টা পায়েতে চলিয়া যায়, উল্টো পায়েতে চলিয়া যায়। আজ নাসার অগ্রেতে কথাটি কয়, নাসার অমৃতে কথাটি কয়, নাকে নাকে কথা কয়, নাকে নাকে কথা কয়। দেশের মনি নয়, নাকে নাকে কথা কয়। সেই ক্ষেত্র মনে নয়, নাকে নাকে কথা কয়। ও নাকে নাকে বলছে বলছে মতো কোথায় যাচ্ছ? তোমার হবে, তুমি যেখানে যাবে আমি সেইখানেই যাব। তোমার সং ছাড়বো না, তোমার পেছনে পেছনেই যাব। এই নাকে নাকে যেই বলে দিয়েছে, সখীরা বলছে ভয় লাগে করে ভেতর ঘরে চলে গেছে। রাধারানী বলছো, মা আমার বধূকে পেতে নিতে ধরেছে, তোরা আমার কৃষ্ণকে একাই ছেড়ে দিয়ে চলে গেলি। বলে রাধে, তোর কৃষ্ণর জন্য আমরা কেন পেতনির কাছে পড়তে যাব? তোর কৃষ্ণ তুই বুঝ গিয়ে। গোবিন্দ বলছে, আলু থালু কেসে তাহারো মাঠে, আলু ঠালু খেয়েছে তাহার মাঠে, আলু থালু কেসে তাহারো মাঠে। আলু ঠালু খেয়েছে তাহার মাঠে। বলে দেখো দেখো রাই এসেছে সাথে, দেখো দেখো রায় এসেছে সাথে, বড় ভয় লাগে হে, ভয় লাগে হে, আরে দেখে আমাদের ভয় লাগে। দেখে আমাদের ভয় লাগে। এবার গোবিন্দ উঠোনের মধ্যে দাঁড়িয়ে ভয় ঠক 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 করে কাঁপছে। রাধারানী আর কি থাকতে পারে? ভেতর ঘর থেকে এসে ভয় কি বলে বধুর গলাতে ধরিল,
মন্দিরে রেখে 1 বছর ধরে সেবা করবেন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো সকলের প্রতি যেন সমানভাবে গোবিন্দের কৃপা হয়। কই আমার সঙ্গে সঙ্গে নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে বলুন জয় রাধে। লীলা বিশ্রাম দেবো। জয় রাধে। জয় জয় রাধা রমন হরি